আজকের বিষয় কম্প্রেসর কাকে বলে এবং এর কাজ কি, কম্প্রেসর কত প্রকার ও কি কি, পিস্টন স্ট্রোক কি, পিডিসি এবং টিডিসি। কম্প্রেসর যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায় তাকে কম্প্রেসর বলে। বাষ্প সংকোচন রেফ্রিজারেশন সাইকেলে বা মেকানিক্যাল রেফ্রিজারেশন সাইকেলে কম্প্রেসর হচ্ছে হৃৎপিণ্ডের মতো। মানুষের শরীরে হৃৎপিণ্ড যেমন পুরো শরীরে রক্ত চালনা করে, ঠিক তেমনি মেকানিক্যাল রেফ্রিজারেশন সাইকেলে কম্প্রেসর পুরো ইউনিটে রেফ্রিজারেন্ট বা হিমায়ক চালনা করে। রেফ্রিজারেশন সাইকেলে কম্প্রেসরের মূল কাজ তিনটি, যথা সাকশন বা টেনে নেওয়া, কম্প্রেশন বা সংকোচন করা, ডিসচার্জ বা নির্গমন করা। কম্প্রেসরের লাইন তিনটি, যথা সাকশন লাইন, ডিসচার্জ লাইন, চার্জিং লাইন। কিছু কিছু কম্প্রেসরে এছাড়া আরো দুইটি লাইন থাকে যাহা বুস্টার লাইন নামে পরিচিত। সাকশন প্রত্যেক কম্প্রেসরে একটি সাকশন লাইন বা ইনলেট লাইন থাকে। এই সাকশন লাইনের মাধ্যমে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ টেনে সিলিন্ডারের ভিতর নেওয়া হয়। সংকোচন বা কম্প্রেশন কম্প্রেসর সিলিন্ডারের ভিতর বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ পিস্টনের মাধ্যমে চাপ প্রয়োগ করে সংকোচন করা হয়। ডিসচার্জ সিলিন্ডারের ভিতর বায়ু বা বায়বীয় পদার্থের অধিক চাপে সিলিন্ডার ভালভ খুলে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ ডিসচার্জ লাইনের মাধ্যমে বের করা হয়। এইভাবে একটি কম্প্রেসর উহার কার্য সম্পাদন করে। কার্যপ্রণালী কম্প্রেসরের মোটর যখন ঘুরে তখন কানেক্টিং রড এর সাহায্যে পিস্টনটি সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে। প্রথম স্ট্রোকে যখন পিস্টন টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে আসতে থাকে তখন সিলিন্ডারের উপরের শূন্যস্থানে বায়ু শূন্যতা তৈরি হয় আর তাতে সাকশন ভালভ খুলে গিয়ে তাতে বাষ্পীয় হিমায়ক প্রবেশ করে। পিস্টন বটম ডেড সেন্টারে আস্তে আস্তে সিলিন্ডার হিমায়কে পরিপূর্ণ হয়ে যায়। এবার দ্বিতীয় স্ট্রোকে সিলিন্ডারের ভিতর যখন পিস্টন উপরের দিকে উঠতে থাকে তখন হিমায়ক সংকুচিত হয়ে এর চাপ ও তাপ বৃদ্ধি পায়। পিস্টন যত উপরের দিকে উঠতে থাকে হিমায়কের তাপ ও চাপ তত বৃদ্ধি পায়। একসময় যখন পিস্টন টপ ডেড সেন্টারে উঠে যায় তখন অতিরিক্ত চাপের কারণে ডিসচার্জ ভালভ খুলে যায় এবং সংকুচিত বেশি চাপের হিমায়ক বের হয়ে যায়। বিডিসি এবং টিডিসি যখন পিস্টন কম্প্রেসরের সিলিন্ডারের একেবারে নিচে পৌঁছায় তখন একে বলা হয় বটম ডেড সেন্টার অথবা বিডিসি, এবং যখন পিস্টন সিলিন্ডারের একেবারে উপরে গিয়ে পৌঁছায় তখন একে বলা হয় টপ ডেড সেন্টার টিডিসি। পিস্টন স্ট্রোক পিস্টনের মারফত বিডিসি থেকে টিডিসি অবধি যে দূরত্বের সৃষ্টি হয় অথবা টিডিসি থেকে বিডিসি পর্যন্ত দূরত্বকে পিস্টন স্ট্রোক বলে। কম্প্রেসরের প্রকারভেদ। কম্প্রেসর মূলত 5 প্রকার। 1. রেসিপ্রোকেটিং কম্প্রেসর, রোটারি কম্প্রেসর, স্ক্রু কম্প্রেসর, স্ক্রল কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। এই কম্প্রেসরগুলো বাজারে খুব বেশি ইউজ করা হয়, তার কারণে এগুলো রাখা হয়েছে। এছাড়াও আরো অনেক ধরনের কম্প্রেসর আছে। রেসিপ্রোকেটিং কম্প্রেসর, ছবিতে আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসর দেখতে পাচ্ছি। বাম পাশে থেকে যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে বাম পাশের বাস্তব কম্প্রেসরের চিত্র দেওয়া আছে, মিডলে একটি ড্রয়িং বা ডায়াগ্রাম দেওয়া আছে, ডান পাশে একটি মডেল দেওয়া। রেসিপ্রোকেটিং কম্প্রেসর
রেসিপ্রোকেটিং কম্প্রেসর কাকে বলে? যে কম্প্রেসরের পিস্টন সিলিন্ডারের ভিতরে রেসিপ্রোকেটিং মোশনে চলাচল করে তাকে রেসিপ্রোকেটিং কম্প্রেসর বলে। এটি কানেক্টিং রড এবং শ্যাফট প্রভৃতির সাহায্যে চলাচল করে এবং রেফ্রিজারেন্টকে সংকুচিত করে। পিস্টন যখন টিডিসি টপ ডেড সেন্টারে থাকে তখন সাকশন ও ডিসচার্জ উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন যখন বিডিসি বটম ডেড সেন্টারের দিকে ধাবিত হয় তখন সিলিন্ডারের মধ্যে বায়ুশূন্যতার সৃষ্টি হয়। সে বায়ুশূন্যতার টানে সাকশন ভালভ খুলে এবং সাকশন লাইন থেকে বাষ্পীয় হিমায়ক প্রবেশ করে। পিস্টন বিডিসিতে আসা পর্যন্ত সাকশন ভালভ খোলা থাকে এবং বাষ্পীয় হিমায়ক সিলিন্ডার ভর্তি হয়ে যায়। পরে পিস্টন টিডিসির দিকে রওনা করলে সাকশন ভালভ ও ডিসচার্জ ভালভ বন্ধ হয়ে যায়। পিস্টন যত উপরের দিকে যেতে থাকে ততই সিলিন্ডারের আয়তন কমতে থাকে এবং চাপ বাড়তে থাকে। পিস্টন যখন টিডিসির কাছাকাছি পৌঁছে তখন সর্বোচ্চ চাপের সৃষ্টি করে এবং ডিসচার্জ ভালভ খুলে যায়, ফলে সংকুচিত উচ্চ চাপের বাষ্পীয় হিমায়ক ডিসচার্জ পোর্টে নির্গত হয়ে কন্ডেন্সারে প্রবেশ করে। এভাবে রেসিপ্রোকেটিং কম্প্রেসরের শ্যাফটের প্রতি ঘূর্ণায়নে প্রতি সিলিন্ডারে একবার ডিসচার্জ হয়ে থাকে, ফলে সাকশন লাইনে নিম্নচাপ এবং ডিসচার্জ লাইনে উচ্চ চাপ সৃষ্টি করে। রেসিপ্রোকেটিং কম্প্রেসর তিন প্রকার: এক, সিল টাইপ কম্প্রেসর, সেমি সিল টাইপ কম্প্রেসর, ওপেন টাইপ কম্প্রেসর। সিল টাইপ কম্প্রেসর এটি এমন এক ধরনের ইউনিট যাতে একটি ওয়েল্ডিং করা ডোমের ভিতর একটি শ্যাফটেই মোটর এবং কম্প্রেসর কাজ করে। কম্প্রেসর এবং মোটর একত্রে একটি কেসিংয়ে বসিয়ে সম্পূর্ণ লিক নিরোধের ব্যবস্থা করা হলে তাকে সিল বা হারমেটিক টাইপ কম্প্রেসর বলে। সিল বা হারমেটিক কম্প্রেসরের সুবিধা: অত্যন্ত সীমিত স্থানে ব্যবহার করা যায়, সম্পূর্ণ নিরোধের ব্যবস্থা, শব্দ খুবই কম, পরিচালনা ব্যয় কম এবং দীর্ঘদিন স্থায়িত্বের জন্য হারমেটিক কম্প্রেসরের মোটর সর্বদিন নির্ভরযোগ্য। অসুবিধা: একবার ব্যবহার উপযোগী অর্থাৎ উন্নত দেশে মেরামত করা হয় না। অনুন্নত দেশের জন্য এটা একটা অসুবিধা, মেরামত ব্যয় সাপেক্ষ অর্থাৎ সার্ভিসিং এর নিশ্চয়তা কম। তাছাড়া এই কম্প্রেসর ছোট ইউনিটের জন্য তৈরি করা হয়, বড় বড় প্ল্যান্টের জন্য অধিক ক্ষমতা পাওয়া যায় না। সেমি সিল টাইপ কম্প্রেসর এটা এমন একটি ইউনিট যাতে ইলেকট্রিক মোটর এবং কম্প্রেসর একই শ্যাফটে সরাসরি সংযুক্ত থাকে এবং একত্রে একটি কেসিংয়ে বসিয়ে সম্পূর্ণ লিক নিরোধক ব্যবস্থা করে স্থাপন করা হয়। এই কম্প্রেসর এবং মোটর খোলাও লাগানো যায়, তখন তাকে সেমি সিল্ড বা সেমি হারমেটিক টাইপ কম্প্রেসর বলে। ওপেন টাইপ কম্প্রেসর, ছবিতে আমরা ওপেন টাইপ কম্প্রেসর দেখতে পাচ্ছি। উপরে ওপেন টাইপ কম্প্রেসরের মডেল এবং নিচে ডায়াগ্রাম ডিজাইন। আসুন জেনে নেওয়া যাক ওপেন টাইপ কম্প্রেসর কাকে বলে। যখন কোনো কম্প্রেসরের ফ্লাইহুইলের সাথে বেল্ট দ্বারা মোটর বা ইঞ্জিন বা টারবাইনের শক্তি প্রয়োগ করে কম্প্রেসরকে চালনা করা হয়, তখন ওই কম্প্রেসরকে ওপেন টাইপ কম্প্রেসর বলে। এই ক্ষেত্রে কম্প্রেসরের শ্যাফটের সাথে একটি ফ্লাইহুইল লাগানো থাকে এবং লিক নিরোধ করার জন্য শ্যাফট সিল ব্যবহার করা হয়। রেসিপ্রোকেটিং কম্প্রেসরের প্রধান অংশগুলি নিম্নরূপ, যথা: এক, হেড প্লেট, valve plate and valves, piston, piston rings, cylinder, connecting rod, piston pin, shaft, shaft seal, service valves, flywheels. কম্প্রেসরের প্রকারভেদ। আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসর সম্পর্কে জানলাম, এখন জানবো রোটারি কম্প্রেসর। রোটারি কম্প্রেসর, ছবিতে আমরা রোটারি কম্প্রেসর দেখতে পাচ্ছি। ডান পাশ থেকে রোটারি কম্প্রেসরের মডেল
মিডল মিডলে বাস্তব চিত্র দেখানো হয়েছে, বাম পাশে রোটারি কম্প্রেসরের একটা মডেল দেখানো হয়েছে, কয়েলের অবস্থান কিভাবে থাকে তা দেখানো হয়েছে, নিচে কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপালটা কাজ করে সেটা দেখানো হয়েছে। রোটারি কম্প্রেসর, আসুন জেনে নেওয়া যাক রোটারি কম্প্রেসর কাকে বলে। রোটারি কম্প্রেসর এমন এক ধরনের কম্প্রেসর যা সংযুক্ত সিলিন্ডারের ভিতরকার রোলারের রোটারির গতির মাধ্যমে গ্যাস সংকোচন করে। রোটারি কম্প্রেসর দুই প্রকার, যথা স্টেশনারি ব্লেড টাইপ রোটারি কম্প্রেসর, রোটারি ব্লেড টাইপ রোটারি কম্প্রেসর। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, ছবিতে আমরা সেন্ট্রিফিউগাল কম্প্রেসর দেখতে পাচ্ছি। সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের মূল উপাদান হচ্ছে ইম্পেলার। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর কাকে বলে? সেন্ট্রিফিউগাল কম্প্রেসর এমন এক ধরনের কম্প্রেসর যাতে কম্প্রেসরের জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স প্রয়োগ করা হয়। যখন ইলেকট্রিক মোটরের মাধ্যমে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর ড্রাইভ করা হয় তখন সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের ইম্পেলারে ঘুরতে থাকে এবং শ্যাফটের কাছে বাষ্প শোষণ করে নেয়। এরপরে উচ্চ তাপমাত্রায় বেগে ইম্পেলারের বাহিরের দিকে ডিসচার্জ করে থাকে। ছোট কম্প্রেসরে একটি কিংবা দুইটি ইম্পেলার থাকে, কিন্তু বড় কম্প্রেসরগুলিতে অনেকগুলি ইম্পেলার থাকে। একটি ইম্পেলার হতে ডিসচার্জ হয়ে সাকশন অন্য একটি ইম্পেলারের ইনপুটে প্রবেশ করে, এরপরে আরেকটিতে যায়, এভাবে শেষ ইম্পেলারে পৌঁছায়। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর সাধারণত বড় আকারের প্লান্ট সমূহে দেখা যায়, সাধারণত রেফ্রিজারেশন প্লান্টে 50 হতে 5000 টন পর্যন্ত সেন্ট্রিফিউগাল কম্প্রেসর ব্যবহার। সকলকে স্টেশনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।